শিকাগো, দ্য সিটি অফ উইন্ড, দ্য উইন্ডি সিটি শিকাগো। এই শহরটা আমেরিকার অন্যতম দামি শহরগুলোর মধ্যে একটি। এর ইতিহাস বেশ প্রাচীন, তবে যে জিনিসটি শিকাগোকে অন্যান্য সিটি বা স্টেট থেকে আলাদা করে তা হলো এর আর্কিটেকচার। এই শহরের বিল্ডিংগুলোর সাথে লেকশোরের ড্রাইভ এক অসাধারণ দৃশ্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেই অপূর্ব সিটি শিকাগোর ডাউনটাউনের ভিডিও। এখন আমরা ডাউনটাউন ঢোকার রাস্তায়। দূর থেকে কিছু বিল্ডিংকে দেখে মনে হচ্ছে এরা যেন মেঘের ভেতর ঢুকে গেছে, আর সত্যি কিন্তু তাই। ওই যে সামনের সবচেয়ে উঁচু বিল্ডিংটা ঠিক যেন মেঘের ভেতর ঢুকে গেছে। এই ভিডিওটা মের শেষের দিকে, কিন্তু তখন শিকাগোতে ভীষণ ঠান্ডা, হাতে প্রচুর বাতাস, বাইরে মেঘাচ্ছন্ন আকাশ। মেঘাচ্ছন্ন আকাশে বাইরের তাপমাত্রা ওই ধরুন 16 কি 18, কারণ শিকাগোতে সবসময় ঠান্ডা আবহাওয়া থাকে যতদিন না সামার আসে। সামার আসলে অন্য হিসাব। আর শিকাগোর কথা বলতে গেলে যে কথাটা না বললেই নয় সেটা হলো এর সবচেয়ে উঁচু বিল্ডিং ওয়েলস টাওয়ার, যেটার আগের নাম ছিল শিয়ার্স টাওয়ার। এটা পুরো বিশ্বে এখন 25তম সবচেয়ে উঁচু বিল্ডিং। এটা আমেরিকাতে তৃতীয় সবচেয়ে উঁচু বিল্ডিং। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো একসময় এটা ছিল পুরো পৃথিবীতে সবচেয়ে উঁচু বিল্ডিং। এই বিল্ডিং তৈরি হয়েছিল 1947 সালে। তারপর থেকে 25 বছর ধরে এটি রাজত্ব করেছে ওয়ার্ল্ড টলেস্ট বিল্ডিং এর খেতাবে। কিন্তু 25 বছর পর বুর্জ খালিফা এবং মারডাকের মতো বিল্ডিং, যেগুলো 118 ফ্লোর বিশিষ্ট, এদের স্থাপত্যের পর শিয়ার্স টাওয়ার নিজের জায়গা হারায়। শিয়ার্স টাওয়ার প্রায় 1450 ফুট উঁচু, শিকাগোর আধুনিক শক্তিশালী আর্কিটেকচারের প্রতীক। রয়েছে স্কাইডেক, যেটা 103 নাম্বার ফ্লোরে রয়েছে। সেখান থেকে পুরো শহর এক নজরে দেখা যায়। আর পরিষ্কার আকাশে যেদিন মেঘ থাকে না আকাশটায়, সেদিন 4টা স্টেট পর্যন্ত দেখা সম্ভব। যদি কোনোদিন যেতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে সামনে দেখছেন বিল্ডিংটা, এটা হচ্ছে শিকাগোর ওল্ড মেইন পোস্ট অফিস। এর ভেতর দিক দিয়ে এক্সপ্রেসওয়ে চলে গেছে। বিল্ডিং এর মাঝ দিয়ে একটা এক্সপ্রেসওয়ে, ভাবা যায়। আমি গিয়েছিলাম মূলত আমার কিছু কাজ ছিল সেগুলো করতে। এখন আমি আছি শিকাগোর ডাউনটাউনের একদম মাঝখানে। এই শহরটা শুধু অফিস আর বিজনেসের জন্য নয়, আর্কিটেকচারের জন্য বিখ্যাত। 1871 সালে গ্রেট শিকাগো ফায়ারের পর এই শহরটাকে নতুন করে গড়ে তোলা হয়, আর তখন থেকে এই যাত্রা শুরু হয়। শিকাগোতেই প্রথম স্টিল ফ্রেম কনস্ট্রাকশন ব্যবহার করা হয়, আর যার ফলে সম্ভব হয় এত উঁচু উঁচু বিল্ডিং তৈরি করা। এই কারণেই শিকাগোকে বলা হয় বার্থ প্লেস অব দ্য স্কাই স্কেপার। আর ওই যে দূরে 2টা টাওয়ার দেখা যাচ্ছে একটা বিল্ডিং এর মাথায়, এটা হচ্ছে ফ্র্যাঙ্কলিন টাওয়ার। এটা মূলত একটা আইটি অফিস। এটা সম্পূর্ণ একটা 60 তলা বিশিষ্ট স্কাই ক্যাপার বিল্ডিং। চারপাশে তাকালেই বড় বড় বিল্ডিং, যেগুলো পুরোপুরি কাঁচে মোড়া, যেখানে আকাশ আর শহরের প্রতিফলন পড়ে। আবার কিছু বিল্ডিং আছে যেগুলো শত বছরের পুরনো ঐতিহ্য আর ইতিহাসে ভরা। এই হলো সিটি ট্রেন। শিকাগোতে সবচেয়ে প্রচলিত একটি পাবলিক ট্রান্সপোর্ট হলো এই সিটি ট্রেন। এই যে বড় করে একটা সাইনবোর্ডে লেখা আছে শিকাগো। আমাদের কাজ শেষ, তাই ধরেছি অন্য রাস্তা। এবার যাব আমরা অন্য আরেক গন্তব্যে, আর সাথে দেখাবো আপনাদের শিকাগো শহরের সবচেয়ে সুন্দর রাস্তা। এটা ডাউনটাউন থেকে শুরু করে সিটির ভেতর দিকে চলে গেছে, দ্য লেক শোর ড্রাইভ। এক পাশে উঁচু উঁচু বিল্ডিং আর অন্য পাশে এক বিশাল লেক, লেক মিশিগান। লেক মিশিগানকে দেখলে প্রথম দেখায় প্রথমেই মানুষ ভাবে এটা হয়তো বিচ, কিন্তু সত্যি কথা হচ্ছে এটা একটা লেক, যেটা কিনা ইলিনয় থেকে শুরু করে মিশিগান পর্যন্ত বিস্তৃত। আর ওই যে দূরে একটা উইলসের মতো চরকির মতো বস্তু দেখছেন, সেটা হচ্ছে নেভি পিয়ার। সেখানে বিভিন্ন ধরনের মল, খাবারের দোকান থেকে শুরু করে বিনোদনের একটা জায়গা বলতে গেলে। সেখানে সারাক্ষণই মানুষের আনাগোনা লেগে থাকে। ওই যে জলরাশি দেখতে পাচ্ছেন, একদম নীল। রাস্তাটা এত সুন্দর যে চলতে চলতে চোখ শুধু এর দিকেই চলে যায়। এর সৌন্দর্য অবর্ণনীয়, এটা শুধু উপলব্ধিকৃত। আর সামার আসলে তখন এই লেকের চারপাশটা শুধু মানুষের ভিড় থাকবে। তখন এই শিকাগোকে অন্যরকম রূপে দেখতে পাওয়া যায়।
এখন যেরকম রাস্তাঘাটে একটা মানুষও দেখছেন না, ঠিক সামার এদিকটাতে আসলে শুধু মানুষ আর মানুষই থাকবে। কি অপূর্ব সুন্দর না দৃশ্যটা, দেখে মনে হচ্ছে কেউ রং তুলি দিয়ে খুব যত্ন সহকারে এঁকেছে, যেরকমটা আমরা বিভিন্ন বইয়ের প্রাকৃতিক দৃশ্যের ছবিতে দেখি, একদম সেই রকম। এই যে দেখছেন ইয়টগুলো যেগুলো জলে ভাসছে, এগুলো বেশিরভাগই পার্সোনাল। এদেশের মানুষ না ভীষণ শৌখিন হয়, বিশেষ করে এই ইয়টের ব্যাপারে। থেকে যাদের সামর্থ্য হয় তারা নিজেদের পার্সোনাল ইয়ট কিনে তাতে পরিবার বন্ধু বান্ধব নিয়ে সময় কাটায়। লেকশোর ড্রাইভের সাথে এত সুন্দর ওয়েদার, সাথে গাড়িতে চলছে স্লো ভলিউমের মিউজিক, একদম সিনেমার মতো ফিল পাচ্ছি। আর এটা হলো একটা পার্ক, গাছে নতুন পাতা এসেছে, কচি কচি সবুজ পাতা, সাথে উপরে নীল আকাশ, এক অপূর্ব দৃশ্য। চলুন এবার আমাদের ফাইনাল গন্তব্যে পৌঁছাই। আর এটা হলো একটা হাই স্কুল, সামনে যাচ্ছে স্কুল বাস। এটা হচ্ছে উইলসন স্টেশন, উপরে দেখছেন রাস্তাটা, এর ভেতর দিয়ে সিটি ট্রেন যায়। চলে এসেছি আমার কলেজে, এই হলো আমার কলেজ। সেদিন ছিল আমার সামার ক্লাসের রেজিস্ট্রেশন শেষ, এবার ফিরবো বাড়ি। ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, তো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।